আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওতে দেখেন কি দেখা যাচ্ছে বলেন তো। এখানে এগুলো হচ্ছে ভুঁড়ি, পরিষ্কার করে রাখা ভুঁড়ি। দেখেন, আসলে ফ্রিজে ডিপে রেখেছিলাম, খাওয়া হয়নি, ওটাই আজকে রান্না করব। তো এখানে দিয়েছি হচ্ছে তেল, তারপরে পেঁয়াজ, আলু। আমি আবার ছোট ছোট করে আলু দিয়ে দিয়েছি। আমার শ্বশুর বাসায় আলু দিয়ে খায় না, কিন্তু আমরা তো আলু দিয়েই খাই। আমার আম্মা আলু দিয়েই বট ভুনাটা করতো। তো আমি এই নিয়ে দ্বিতীয়বারের মতো রান্না করব। এর আগে কিনে তারপরে রান্না করেছিলাম অল্প একটু, আর এবার একটু বেশি পরিমাণে রান্না করব, মানে যতটুকু হয়েছে আর কি। দেখেন, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল বেশি খাই, এবং ঝালের পরিমাণ বেশি না হলে এই বটটা কিন্তু ভালো লাগে না। বট ভুনাটা ঝাল যত হবে ভাত দিয়ে তত খেতে দেখবেন মজা লাগবে। আমার এগুলো হচ্ছে আমার গাছের কাঁচামরিচ, এগুলো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বোম্বে মরিচ, আমি খেয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, লবণ দিয়ে দিব। ভিজা মানে লবণটা হচ্ছে ভিজা, তো কারণে এই পরিমাণ দিলাম, পরে লাগলে আবার দিয়ে দিব। এখন দেখেন, এখানে যে এলাচি দারচিনি দিয়ে দিব। দারচিনি যেখানে এলাচিও দিয়ে দিলাম। আবার একটু প্যাকেটের যে রাঁধুনি গুঁড়ো মশলাটা হয় সেটাও দিয়ে দিলাম। এখন আঁচটা ধরে দিব। এখানে হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিলাম আমার যে রান্না করি। এখানে আমি হলুদ মরিচ একবারে মানে আমার আম্মা একসাথেই ভাঙিয়ে দেয়, আমাদের সাথেই ভাঙাই। আমার আম্মার মশলাটা আবার একটু মানে খেতে ঝাল হয় প্রচুর, আমরা ঝাল বেশি খাই আমার বাসায়ও। আর আমার শ্বশুর বাসায় আবার জিরা গুঁড়োটা বেশি খায়, ঝালটা কম খায়। আস্তে আস্তে দেখবেন এগুলো মানে গলতে থাকবে, মেল্ট হয়ে যাবে, কারণ বটটা ছুটতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমার সাথেই থাকুন। এই দেখেন আপুরা, গলে গেছে। আর এই যে দেখেন কত বড় চর্বি। চর্বি না দিলে আসলে গরুর গোশত বলেন আর গরুর যে কোনো কিছুতেই এই ভুঁড়ি বা গরুর গোশতে চর্বি থাকবেই, এবং চর্বিটা দিলে দেখবেন একটু ফ্লেভারটা কিন্তু অন্যরকমই হয়। তো মোটামুটি মানে মেল্ট হয়ে গেছে, এখন এটা হবে হওয়ার পালা আর কি। এটার মধ্যে আমি চিন্তা করেছি গোটা কিছু রসুনও দিব।
আর কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো পাশেই থাকেন। এখন কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুন কিন্তু সব খাবারে মানে রসুনটা আর কি সবার জন্য উপকারী। দেখা যায় সব খাবারই দিলে স্বাস্থ্যের জন্য ভালো। তো একটু হয়ে যাচ্ছে, এই দেখেন পুরা হয়ে আসতেছে। কিন্তু এখন ভাজা ভাজা করবো। দেখেন রসুন দেখা যাচ্ছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রান্নাটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।